অর্ডার 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 আদালত আসামি কার্যক্রম শুরু করা হোক। প্রতিপক্ষ আসামি হাজির। মহামান্য আদালত, আমার আসামি এই মোসাম্মদ কুলসুম বেগম হাজির। মহামান্য আদালত, আমার আসামি মোহাম্মদ সুজন মিয়া হাজির। মহামান্য আদালত, আমি আপনার কাছে এই জিনিসটাই বলতে চাই যে মাইলট 1971 সালে যখন এই দেশ স্বাধীন হয় সেই দিন থেকেই আমার দেশের নারী কেন নির্যাতিত, কেন আমার নারীর উপর দোষ চাপিয়ে দেয়, আমি এর কঠিন বিচার চাই। তুমি এখানে 71-এর পেলে কোথায়? 71-এর কথা না বললেই নয় মহামান্য আদালত। 71 সালের পর থেকেই আমার দেশের মা বোনরা নির্যাতিত হচ্ছে কিছু সংখ্যক পুরুষের কাছে। আমি এর কঠিন তীব্র বিচার চাই। আমার মক্কেল মোসাম্মদ কুলসুম বেগম, তিনি একজন নরম মনের মানুষ, সহৃদয়বান ব্যক্তি, তার উপরে এই যে আসামি মোহাম্মদ সুজন মিয়া একটা দোষ চাপাইয়ে দিয়েছে আমার মক্কেলের উপরে। এতে কোনো বিন্দু মাত্র কোনো নাই মহামান্য আদালত। আমার সাক্ষী 3 যে সাক্ষী আছে আপনার সামনে আমি উপস্থাপন করব, কোনো সমস্যা নাই। আমি চাই এই বিচার দেখে যেন এই সমাজের যত লাফাঙ্গা পুরুষ আছে তারা বউর উপর নির্যাতন করা ছেড়ে দেয়। এইটাই আমার কাছে আপনার আকুল আবেদন। আমি আপনার কাছে এটাই পেশ করি। অর্ডার 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 প্রতিপক্ষ উকিল আসামির কার্যক্রম শুরু করা হোক। আমার মক্কেল মোহাম্মদ সুজন মিয়া 1 নম্বরের নির্দোষ, আর মোসাম্মদ কুলসুম বেগম 1 নম্বরের অপরাধী। সে আমার মক্কেল 30 বছর বিদেশ খাইটা 4 কোটি টাকা আয় করছে, সেইয়া সব কুলসুম বেগম খাইছে। আমি সে বিচার চাই, আর সে আত্মসমর্পণ করে না কেন? অবজেকশন আমারুল মাই লর্ড। আমার মক্কেল মোহাম্মদ কুলসুম বেগম যদি এই সুজন মিয়াকে টাকা না দিত, ওই উডুরিয়ার ভয় কিভাবে বিদেশ যাইতো, কিভাবে টাকা ইনকাম করতো? আর আমার মক্কেল কি সুন্দর দেখেন, টাকায় দেখেন কি কি নিষ্পেষ চেহারা। এই চেহারা আমার কথাবার্তা সংশোধন করে বলেন। একজন উকিলকে সম্মান দিতে দেন। আপনি একজন উকিল হয়ে আপনি অন্য একজন উকিলকে অপমান করতে পারেন না। তুই উকিল নয়, তুই উকিলের নামে বেঈমান। এই মেয়ে, আমি যদি উকিল না হইতাম তাহলে এই দেখা যায় আইনি বই আমি জীবনেও পড়তে পারতাম না। দেখেন আমি পড়বো, আমি পড়বো। আর তুই পরে পড়বি। আগে মাইলট, আগে এগো ক্লিয়ার হোক। অর্ডার অর্ডার আসামির কার্যক্রম শুরু করা হোক। আমি শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমি শপথ করতেছি যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব। মাইলট, মোহাম্মদ সগির মিয়া এখন আপনার কাছে তার সাক্ষী পেশ করিবে। অর্ডার 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 সাক্ষী হাজির করার আদেশ দেওয়া হলো। মোহাম্মদ সগির মিয়া সাক্ষী হাজির হোক। মহামান্য বিচারপতি, আমি আসামি পক্ষের সাক্ষীকে আমি কিছু জেরা করতে চাই। আদেশ করা হলো। আচ্ছা মোহাম্মদ সগির মিয়া, এই যে আপনি যার সাক্ষী মোহাম্মদ সুজন মিয়ার আপনি রাজসাক্ষী, তাহলে আপনি তো সুজন মিয়ার সম্পর্কে অনেক কিছুই জানেন। তার বাড়ির পাশেই আপনার বাড়ি, হ্যাঁ? তাহলে এই যে আমার মক্কেল মিসেস কুলসুম বেগম, সে তো আপনার বাড়ির পাশেই থাকতো। আচ্ছা, আপনি কি কোনো সময় দেখেন তার কারোর সাথে কোনো আসা যাওয়া বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়া, বা তার এই যে আপনার আসামি আপনার যে ভাই মোহাম্মদ সুজন মিয়া তার বাবাকে কোনো গালাগালি মারধর করা?
না সেরকম আমি দেখি না, সাধারণ হইতেই পারে একটা সাধারণ একটা ফ্যামিলিতে যতটুকু হওয়ার তো বাসা বাড়িতে হয় তেমনটা দেখি না। 1 মিনিট মাই লর্ড, আপনি লিখে রাখেন ওখানে আমার যে এই যে সরি আসামি পক্ষের যে সাক্ষী তার জবানবন্দিতে আপনি কি বুঝতে পারলেন? সে বলল কি যে আমার বাড়ির পাশে থাকে, ঠিক আছে, আমি এরকমের কিছু কোনো সময় অনুভবই করি নাই যে আমার মক্কেলের সাথে এরকমের কিছু ঘটছে, সেটা তার নিজ মুখের কথা। তাহলে অবজেকশন ইওর অনার, আমার আসামিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার বিপক্ষে আমার আসামিকে অনেক করা হচ্ছে। অবজেকশন মাই লর্ড, আমি একজন উকিল, আমার কর্তব্য হয়েছে বিরোধী আপনার নো মাই আসামি লর্ড, পক্ষের নো মাই লর্ড, আপনি চুপ করে আসামি পক্ষের উকিলকে আবার জেরা করা আমার কর্তব্য, কারণ আমার মক্কেল 87টা মানুষ পাইয়ে তাকে যে একটা দোষ চাপাই দেবে সেইটা এই দেশের আইন থাকতে তো এটা কোনোদিন মানিয়ে নেওয়া সম্ভব না মাইল। আমার মক্কেল তাকে দেখা যায় ছোটকাল থেকে সে অনেক কষ্ট করে বড় হয়েছে, তার স্বামী মোহাম্মদ সুজন শেখকে তার নিজ টাকায় বিদেশ পাঠাইছে। এরপর আপনি একাল দেখছিলেন পুরোকাল হইতে একালে কষ্টে বা বড় হইতে আরে মেয়া আমার দ্বারা তো সবকিছু বলছে আমার বললেই হয় না। অর্ডার। মহামান্য আদালত, আমি সবকিছু খবর নিয়ে দেখছি এবং আমার যে সহকারী আছে, আমি কেডি পাঠক, আমার সহকারী আছে, সেই সহকারী পাঠাই আমি দেখছি মাইলট, যে মেয়ের মতো একটা মেয়ে হয় না, 87 মনের মানুষ, সে কোনো দোষর নয়, সে দেশের রাজাকারের মেয়ে নয়, সেই দেশের সাধারণ জনগণ, সে চায় এই দেশে সুষ্ঠুভাবে বসবাস করতে। এটা কি তার অপরাধ? হে কি মাই লর্ড। মানুষ, চেহারা দেখলেই বুঝো হে কি মানুষ। আমার প্রতিপক্ষ উকিল মনে হয় ভুলেই গেছে, মানুষের চেহারা দেখলেই তার অন্তরের খবর পাওয়া যায় না। যায় না। সবাই মন এক না। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ সগির মিয়া, আপনার যে আসামি সে কত বছর প্রবাসে ছিল? সে দীর্ঘ 30 বছর ছিল। সে 30 বছর প্রবাসে ছিল, সে মাসে কত টাকা ইনকাম করতো? সেটা তো আমাদের যাচাই করার দরকার নাই, কত কি পাইছে কিভাবে। তাহলে আপনি যখন মামলার 1 নম্বর সাক্ষী, তাহলে আপনি কি কিছুই জানেন না? তাহলে আপনাকে কিভাবে 1 নম্বর সাক্ষী দেওয়া হলো? আমাকে সাক্ষী হিসাবে ডাকছে, আমি আসছি, আমি যেটা সত্য সেটা তো বলবো। মহামান্য বিচারক, আপনি নিজের কানেই শুনছেন যে এই যে আসামির যে উকিল, সে বলছে 1 নম্বর সাক্ষী যিনি, সে বলতে আছে যে সে কিছু জানেই না, কত বেতন পায়, কি হয়েছে বা না হয়েছে, তার সাক্ষী হিসেবে আনতে সে সাক্ষী দিতে চাইছে। আচ্ছা মাই লর্ড, এখানে সাক্ষী যদি কিছু নাই জানে তাহলে সে কিসের সাক্ষী সেইটা আমি আপনার কাছে জানতে চাই। প্রতিপক্ষ সাক্ষীর হাজির করা যাবে? অবশ্যই আমার সাক্ষী উপস্থিত, আপনি ইকুয়ালি আমি আনতে আছি। মহামান্য বিচারপতি, আমি আসামি পক্ষের আপনার সাক্ষীকে কিছু জেরা করতে চাই। আদেশ করা হলো। আসাম মোহাম্মদ সগির মিয়া, এই যে আপনার যে আসামি মোহাম্মদ সুজন, সে কত বছর প্রবাসী ছিল? 30 বছর ছিল। আচ্ছা, সে মাসে কত কি বেতন পাইতো, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? জানি না, কিন্তু হে মুরগির ফার্ম করছিল, আবার গরুর ফার্ম করছিল, বাসা বাড়িতে বিল্ডিং করছিল, কিন্তু হঠাৎ আজকে দেখি যে তার কিছুই নাই। এখন এটার রহস্য কি, কোন আশার বিষয়, এটা আমি শুনছি মূলত যে তার বউ আত্মসাৎ করে নিয়ে গেছে। আচ্ছা, আপনি কি দেখছেন তার স্ত্রীর সাথে কারোর সাথে কোনো সম্পর্ক আছে? না, ছিল না, দেখি নাই। কাউকে কি রাতে কোনো বাড়ি ঢুকতে দেখছেন আপনি? না, দেখি নাই। তাহলে আপনি কিভাবে দেখা যায় তার অর্থ সম্পদ? এমনও তো হইতে পারে তার বিদেশে জিম্মি করে তো সবকিছু দেখা যায় দেশ দিয়ে বেঁচেও নিতে পারে। আপনি কিভাবে দেখা যায় বলেন যে আমার মক্কেল মোহাম্মদ কুলসুম সবকিছু আত্মসাৎ করছে? এটা যখন দীর্ঘ অনেকদিন বছর তার সংসার করছে, এটা কিন্তু তো এসে যায় যে তার যত সম্পদ ছিল বা জায়গা জমি ছিল তো আত্মসাৎ হয়েছে, আবার অল্প বেতন নাই, তাই কিভাবে কি হইলো, এটা একটা মনে করেন যে সন্দেহের বিষয় তো আসলো। আচ্ছা ঠিক আছে, আপনার মহামান্য মাইলর, আমার কথা হলো মোহাম্মদ সুজন মিয়া, সে দীর্ঘ বছর বিদেশ ছিল, কিন্তু এই বিদেশ যাওয়ার পিছনে আমি খোঁজ খবর নিয়ে দেখছি যে একমাত্র বিদেশ যাওয়ার পিছনে আমার মক্কেল কুলসুমেরই হাত। তার বাবার বাড়ির জমি বিক্রি করে এই সুজনের বিদেশ পাঠাইছে, কিন্তু ভাগ্যক্রমে সুজন ওই দেশে দূরপ্রবাসে ধরা খাইছে। ধরা খাওয়ার পর এই দেশ সম্পদ বিক্রি করিয়া এই কুলসুম তাকে দেশে আনছে, কিন্তু তার স্বামী মানুষের বুদ্ধি নিয়া, তার সরলতার সুযোগ নিয়া তার আসামি করিয়া মামলা দিছে।
আমার সাক্ষী উপস্থিত আছে, আপনার সাক্ষী ডাক দেন। ওই আমার সাক্ষী আনেন। সাক্ষী আদালত ডাক দিলে আমি আনমু। প্রতিপক্ষ সাক্ষীর আদেশ হাজির করার আদেশ করা হলো। মোহাম্মদ ইমরান সর্দার হাজির হোক। নাই, মোহাম্মদ আদালত নাই, মাইলর, সাক্ষী নাই। আমার আসামি, আমার যে মক্কেলের যে সাক্ষী, সে হয়তো অসুস্থ, এই কারণে আসতে পারে না। আপনি এই তারিখটা একটু আটত্রিশ করে দেন। আপনার কাছে আমার আপত্তি আবেদন। অসুস্থ চুলের মার বড় গলাটা, অর্ধেকটা হলে আমের লগে হেল্লা খাপি, অর্ধেকটা আম মেনেছেন, অর্ধেকটা আমি। আপনি বলেন, আপনার কাছ থেকে কি এই যে আপনি আমার আসামি, এখন পর্যন্ত আপনি কি আমার একটা চকলেটের পয়সাও দিয়েছেন? অর্ডার অর্ডার অর্ডার। সাক্ষী প্রমাণিতে যখন সাক্ষী হাজির করা হয় নাই, তাই আগামী 1 তারিখ আবার এই আলোচনা শুরু করা হবে। এই পর্যন্ত কোর্টের কার্যক্রম বন্ধ করা হোক। আসেন আপনি